অনিয়ন ফ্রাই, এটা আপনারটা খুব বিখ্যাত, সেই সিক্রেট রেসিপিটা কি আসলে? আমি শুধুমাত্র ডিম ভাজি পারি। আমার ওয়াইফ কিন্তু রেগুলার বলে যে আমার রান্না খুবই ভালো। অত্যন্ত কাছের মানুষ ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার কেইসি সলিসিটরস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে এবং চ্যানেল এর সকল দর্শক কুলাকুশলী সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। খুব ভালো লাগছে যে আমি জানি যে কোরবানির ঈদে সবাই প্রচন্ড ব্যস্ত থাকেন, শুধুমাত্র যে পরিবার পরিজন নিয়ে তা তো নয়। আমরা যেহেতু আত্মত্যাগ এবং আল্লাহর উদ্দেশ্যে আমরা যেহেতু ত্যাগ করছি, তো সেই সব কিছু মিলিয়ে আমাদেরকে প্রচন্ড ব্যস্ত থাকতে হয়, নামাজ পড়তে হয়, তারপরে পশু কোরবানির একটা বিষয় আছে, দাওয়াতের বিষয় আছে, এত কিছু সামলে। এবং আপনারা আমি জানি যে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজস্ব যে কাজের জায়গাটি রয়েছে সেখানে প্রচন্ড পরিমাণে আপনারা ডেডিকেটেড। সেই জায়গাটা থেকে কেমন করে আজকে পুরো বিষয়টাকে উদযাপন করেছেন? শুধু কি পরিবারের সঙ্গেই ছিলেন? আমি যদি আপনাকে দিয়ে শুরু করি। ঈদের দিনটা আসলে আমরা 6 ভাই 1 বোন এই দেশে, এবং আমাদের পরিবারের প্রায় 50 জন সদস্য রয়েছে। ধরেন আমাদের বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের মেয়ে, তো আমার মেয়ে, তারা আবার বিয়ে করে ফেলছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তো সবাই মিলে আমরা প্রতিটা ঈদে একত্রিত হই। তার মানে আপনারা এখন সালামি দেন? এক্স্যাক্টলি। আমাদের লাঞ্চ আসলে আমাদের আজকে সবাই, আমার মাও আছেন, তো সবাই রান্না করেছেন। কেউ কি রান্না করেছেন এখানে? আমি জানি সেলিব্রিটি শেফও রয়েছেন আমাদের সঙ্গে, যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠেছে, তার বাংলাদেশের নাম আপনি সমগ্র বিশ্বে তুলে ধরেছেন, জলজল করছে সেখানে। তো সেই বিষয়ে আসবো। একটা বিষয় আমি শুনেছি সবসময় যে অনিয়ন ফ্রাই, এটা আপনারটা খুব বিখ্যাত, সেই সিক্রেট রেসিপিটা কি আসলে? আসলে এটার মধ্যে সিক্রেট রেসিপিটা না, আসল যে হচ্ছে জিনিসটা হচ্ছে যে অনিয়ন ভাজি। হ্যাঁ, সো অনিয়ন ভাজিটা হচ্ছে এত বিগ অনিয়ন ভাজি আপনি করবেন, এটাকে স্টিক কিভাবে একসাথে রাখা, সেটাই হচ্ছে আসল সিক্রেট। এটা কতদিনে রপ্ত করা যায়? এটা তো প্রায় অল টুগেদার এটলিস্ট 5 ইয়ার্স। 5 ইয়ার্সের আমার একটা মানে সাধনা ছিল। ফ্রায়ারটা করতে আমার প্রায় 2 বছর লাগছে। এই ফ্রায়ারটা তো এটাকে বানাইতে হয়েছে, মানে অনেক মেটাল ফ্যাব্রিকেটরের কাছে গেছি, ওরা কেউ বানাইতে পারে না। শেষ পর্যন্ত একটা পাইছি একদম লাস্টের দিকে, মানে বার্মিংহামে, এবং তারা আমার ওন রিস্কে আমি করেছি এই ফ্রায়ারটা। ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তা তো বটেই। আচ্ছা, এখানে অলি ভাই ছাড়া আর কে কে রান্না জানেন? আজকে সকালে কে রান্নাঘরে গেছেন খাওয়ার উদ্দেশ্যে না, রান্না সহযোগী আমি হিসেবে? জানি না রান্নার অভিজ্ঞতা। আমি শুধুমাত্র ডিম ভাজি পারি। ডিম ভাজি? হ্যাঁ, ডিম ভাজিটা অনেকে ডিম ভাজিও পারেন না, বাট আমি ডিম ভাজিটা পারি, এটা আমি অস্বীকার করব। তবে আমি রান্না করি, আমি রান্না পারি বলতে, আমরা কিন্তু আপনি জানেন আমরা একসময় মানে ব্যাচেলর লাইফ ছিল এখানে, ইউনিভার্সিটিতে যখন পড়তাম বা বার কোর্স যখন করেছি, তখন সেই সুবাদে এখানে বাংলাদেশে কিন্তু রান্না করিনি বা করার সুযোগ হয়নি। বাট এইখানে আসার পরে কিন্তু নিজের তাগিদে, পেটের তাগিদে আসলে পরিস্থিতিতে রান্না করতে হয়। এরকম যে আপনাকে শিখে নিতে হয়। আমার ওয়াইফ কিন্তু রেগুলার বলে যে আমার রান্না খুবই ভালো, তো এটা কিন্তু আমাকে না, আমি তাকে 50 জন বা 50 জনেরও বেশি একটি পরিবার যেখানে, সেই পরিবারটা ঈদে মানে ঈদকে উপলক্ষ করে নিশ্চয়ই আপনাদের অনেক অনেক প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। আমাদের ওই যে আমাদের মনে করেন আমার প্রায় 5টা ফ্যামিলি নির্ধারিত আছে, তো 5 জন ফ্যামিলি থেকে 5টা ডিশ চলে আসবে। আজকে আমার ফ্যামিলির কাছ থেকে ছিল গরুর মাংস, তো আমরা 5 কেজি গরুর মাংস বুনা করে 7 করে দিয়ে আমরা নিয়ে গেছি। তো আরো কয়েকটা ঘর থেকে আসছে, পিঠা আসছে, রুটি পিঠা যেটা আর কি, এগুলো আসছে। তো সবাই একত্রিত হয়ে তো খাওয়া দাওয়া হলো, ডেজার্ট নিয়ে আসছে সবাই। ইটস কল্ড বিয়ানি বাজারি স্টাইল। এটা কিন্তু খুবই কমন এই দেশে, কারণ যারা যে ওয়ান ডিশ পার্টি বলে যেটাকে, খুবই ভালো। মানে ঈদের এই যে আপনি যে কথাটা বলছেন প্রফেশনাল লাইফ বা ফ্যামিলি লাইফ, সো ঈদের দিনটা আসলে আমি মনে করি এটা ফ্যামিলি লাইফ এবং ফ্যামিলির সাথে কাটানো উচিত। যেমন এই ঈদের স্পেশালিটি ছিল, যেমন আমার ভাই অস্ট্রিয়াতে থাকেন, আমার ভাতিজা, ওনার একমাত্র ছেলে, সো তারা দুজনই আসছে এই ঈদে আমাদের সাথে একত্রে করার জন্য, সেজন্য এই ঈদের আমেজটা একটু ডিফারেন্ট। হ্যাঁ।